বউ তো দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জেসাকে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুইতে আনি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জড়কন ঠিক কিনে। আজ আখিরি মনোজাত করিয়া বাড়ির যায় বিবিকে সালাম দিবেন, বলেন ইনশা ইনশাআল্লাহ, বলেন ইনশা। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লো, বল লাখে কাপুলে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। আরেকটা ওয়াজ করতে যাই কথা বলছি, এক যুবক বলতেছে যে হুজুর তার বউ আছে হেরাদানি, বউ সালাম দিবে, আমরা তা কাক দেবো, তুই তোর বিয়ে দেখতিস। বুঝছি না, বাচ্চা আনসারি তো উঠেই পড়ছি। হ্যাঁ হ্যাঁ, কি জন্য বলতেছিলাম, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ বললেন না? যখন চোখ পড়ছে আমার নবী মা খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়ে দিলেন। আমার নবী বলেছে নবীর 11টা স্ত্রী ছিলেন, আমার নবী বললেন আমার 10টা স্ত্রীকে আমি আগে আগে সালাম দিতে, আর আমি আমার খাদিজাকে আগে আগে সালাম দিতে পারি না, আমি সালাম দিব তার আগে আমার খাদিজা আমারে সালাম দিয়েছে। সুরকন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন খাদিজা রে, তামাম পৃথিবীর নারীদেরকে জানাইয়া দিও, স্বামী যদি বউকে সালাম দেয়, বউ যদি স্বামীর সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কি? আরো জোরে, আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে কন। এত মানুষের মধ্যে নানা বলতেছেন, বাড়ির যান আজকে খবর আছে, বলবি আমি তোকে সালাম দেই অথবা না দেই, বাচ্চু অঞ্চলের সামনে বলছে নানা করলি কে? বউ তো দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? জেসাকে তেইশে মেলে, রাজকে মেলে রানী, বুধকে বুইতে আনি মেলে, খাপসাতে খাপসানি রে, খাপসাতে খাপসানি, জড়কন ঠিক কিনে। আজ আখিরি মোনাজাত করিয়া বাড়ির যায় বিবিকে সালাম দিবেন, বলেন ইনশা ইনশাআল্লাহ, বলেন ইনশা। আখিরি মোনাজাত করিয়া বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম, ও আমার বিবি আমার সালাম লো, বল লাখে কাপুলে হাসবে আর বলবে দম করা জায়গা পাচ্ছে না। আরেকটা ওয়াজ করতে যাই কথা বলছি, এক যুবক বলতেছে যে হুজুর তার বউ আছে হেরাদানি, বউ সালাম দিবে, আমরা তা কাক দেবো, তুই তোর বিয়ে দেখতিস। হ্যাঁ, আসসালামু আলাইকুম বিয়েন সাহেব, কোনে সালাম লিয়ে গেছে ঠেলে কে বিয়েন, তাহলে তোর বাপ দিবে তোর মা, আর তুই দিবি তোর বাপে আর তোর মা, কথা কন কি বাজির বাজি? আমার কয় কি হুজুর বউ এলাকার বউ সালাম দিবে, আমার তো বউ নেই, আমরা কাক সালাম দেবো, তুই তোর বিয়ে দেখতিস। আমার ভাইরা, আমার নবী মা খাদিজা আমার নবীকে সালাম দিলে, নবী বলে খাদিজা রে, যতদিন তোমার ঘরে আমি রাত গভীর রাজনীতে আসছি, একটা ডাকের বেশি দুইটা ডাক দেই নাই রে খাদিজা। খাদিজা তুমি কি ঘুমাও না? মা খাদিজা তোর কোবরা বলে নবী গো, আপনার আগে 3টে স্বামী সংসার করেছে, এইরকম কোনোদিন হয় নাই। ও নবীজি, যতদিন ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি, আল্লাহর কসম করে বলতেছি আপনার আগে কোনোদিন বিছানায় আমি পিঠ দিয়ে ঘুমাতে যাই নাই। চিল্লে এখন মারহাবা। আর আমাদের ঘরে ঘরে একটা করে খাদিজা আছে, এই যে জালসায় আসছে, বাড়ির যা দেখবেন টান টান হয়ে শুয়ে আছে, সব নেচে ভাগে গেছে না ভাবছি, লুটে উঠে ঘুম পাড়ি। নবী কয় যতদিন আমার খাদিজার ঘরে দরজা নক করছি, একটা ডাকের বেশি কোনোদিন 2টা ডাক দিইনি। আর এখন আপনি দুপুরিয়া সিরাজগঞ্জ শহর থেকে আসি, আমাদের যে ঘরে ঘরে খাদিজা আছে তাদের ঘরে দরজা নক করবেন, খাদিজা খবর নাই, উত্তরই লেয় না, ও খাদিজা জবাব নাই, ও খাদিজা রেগে যাকা আছে না নাই?
কেমা এইরকম কেন আপনি করবেন না? আপনার স্বামী শহরে চাকরিতে গেছে, সাহেব তাকে গালি দিছে, তার মনটা খারাপ হয়ে গেছে। আপনার স্বামী শহরে বাজার করতে গেছে, আপনি রান্না বাড়া করতেছেন, আপনার স্বামী মাথায় হলো বাদান চাউলের বস্তা, হাতে হলো বাদান তরি তরকারির ব্যাগ, আপনি কাজকর্ম করতেছেন, রান্না বাড়া করতেছেন। স্বামী যখন বাড়িতে পা রাখছে, সব কাজ আপনার জন্য হারাম। সুবহানাল্লাহ বললেন না? আপনি দৌড়ে আছেন, স্বামীর কাছ থেকে হাত থেকে আপনার ব্যাগটা এরকম করে ধরিয়ে নিয়ে যান, মাথা থেকে বোঝাটা নামা দেন, আপনার ডান হাত দিয়ে স্বামীর বাম হাত ধরিয়ে মুখের দিকে তাকাইয়া মুচকি হাসি দেন। আপনার ওই বাজার করে আসিয়া, অফিস থেকে আসিয়া স্বামীকে যে সাহেব গালি দিছে, আপনার হাসি দেখে সব দুঃখ নিবারণ হয়ে যাবে। তা না আইসেই দেখা যায় স্বামীকে সান্ত্বনা দিবে, হাসি দিবে, আইসেই দেখা যায় বই এইরকম। কথা কি অবাস্তব বলতেছি নাকি? ডান হাত ধরিয়া স্বামীর মুখের দিকে তাকাইয়া আপনি মুচকি হাসি দিবেন। সামনের থেকে যদি দুইটা দাঁত বের হয়, ওই দুইটা দাঁত যদি স্বামী দেখে দুইটা নকল হবে, সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাসি যখন দিবেন, চারটা যদি দাঁত বের হয় আপনার চারটা দাঁত আপনার স্বামী যদি দেখে চারটা নকল হবে, সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। হাদিস শরীফের মধ্যে আছে, স্বামী যদি তোমার 6টা দাঁত দেখে 6টা নকল হবে, সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে। খালি নেকি তোমাদের কাজ, তোমাদের মাথা থেকে পা পর্যন্ত খালি নেকি জমজম করতেছে, আর সেই নেকি তোমরা কামাই করতে পারতেছ না। এই ওয়াজ করছি, এক বুড়ো বলতেছে, হুজুর আমার বুড়ির তো দাঁত নাই। তোমার বুড়ির দাঁত নাই, আমি এখন কি করবো? কর হুজুর, এখন তো আপনি যে ওয়াজ করলেন, তাহলে তো বুড়ি যান হাসে খালি মুছলে বাড়ায় না, না দাঁত যদি তার না থাকে তাহলে তো মুছলেই তো বেরোবে। কথা বল। তাই বললাম, দাদা তুমি কি সুবহান কালে দেখো না? কাহে দেখছি, কোন যে আল্লাহ সওয়াব দিয়ে দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। যদি মাসিক দাঁত দেখালে বলতেছেন তো, যদি 6টা করে কবুল হতে সওয়াব পায়, তাহলে নেকি গুণও হবে ওই রকমই। আমার ভাইয়েরা, আমার খুব খারাপ লাগতেছে নাকি? আল্লাহ নবী বললেন, খাদিজা দে রে আমারে খাবার দে। মা খাদিজাতুল কুবরা নবীকে প্লেট দিল, দস্তরখানা দিলেন, প্লেট দিলেন। সুবহানাল্লাহ বললেন না? আমার নবী মা খাদিজা, আমার নবী খানাটা লোকমা বানাইয়া মুখে দিবে। মা খাদিজা মুখের দিকে তাকিয়ে বলে, খাদিজা তুমি কি খাবার খাইছো? মা খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনার আগে 3টা স্বামী সংসার করছে, এরকম কোনোদিন হয় না।